অনাবিল খুশির বার্তা নিয়ে আসা ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর সব পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল আত্মীয়তার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মোনাজাত শেষে সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। ঈদগাহ জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দেশের মানুষের কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাতে দোয়া করেন মুসল্লিরা। বদলে যাওয়ার এই সময়ে ঈদ যেন ধনী গরিব সবার জন্য খুশির বার্তা নিয়ে আসে, এমন প্রত্যাশা সবার। ঢাকায় প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের পৃথক জামাত। সেখানে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পরপর 5টি জামাতে অংশ নেয় রাজধানীর লাখো মুসল্লি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।